দেখে মনে হতে পারে এটা কোনো পরিত্যক্ত বাড়ি, তবে এই বাড়িতেই ফেলানী তার স্বামীকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন বুনে চলেছেন। মাত্র ২০ টাকা দিয়ে প্রতিদিন জীবন শুরু করেন তারা। সন্তান থেকেও যেন নেই। বৃদ্ধ এই দম্পতির সংসার চলে বয়স্ক ভাতার টাকা দিয়ে। এত অল্প টাকায় সংসার এবং স্বামীর চিকিৎসার খরচ মেটাতে না পেরে বাধ্য হয়ে বেরিয়েছেন ঘরের বাইরে। মাহফুজুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা ফাহমি। বৃদ্ধ এই দম্পতি মাসে বয়স্ক ভাতা পান মাত্র ৬০০ টাকা। এই টাকায় সংসার চলে, বাজার হয়, আবার স্বামীর ওষুধও কিনতে হয়। এক সন্তান থাকলেও দেখেন না মা বাবাকে। বয়স্ক ভাতার টাকাই যেন একমাত্র তাদের ভরসা। সেই টাকা দিয়ে চলছে এই বৃদ্ধ দম্পতির জীবন। হলো ওই টাকা দিয়ে মনে করছি তরকারি, নুন, ঝাল, হুইল, সাবান, আবার চাউল, ডাল, তরকারি, আবার ওষুধ পাতি সব কিনবা হয়। দীর্ঘদিন যাবৎ ফেলানীর স্বামী অসুস্থ থাকলেও সরকারি কোনো সহযোগিতা আজ পর্যন্ত মেলেনি বলে জানান তার প্রতিবেশী। সহযোগিতা না পেলেও বৃদ্ধ বয়সে স্বামীকে বাঁচাতে দিনরাত সংগ্রাম করেন স্ত্রী ফেলানী। উনি একজন গরিব মানুষ। ওনার স্বামী অসুস্থ, দীর্ঘদিন যাবৎ রুমে পড়ে আছে। ওনার চিকিৎসা খরচ, খাবার দাবার এগুলো ওনার ওই বয়স্ক ভাতার টাকা দিয়েই সংগ্রহ করেন। উনি আমাদের পার্শ্ববর্তী এবং আমাদের ফুবু, আমরাও ওই রকম সামর্থ্য নাই যে ওনাকে দিয়ে সাহায্য করব। উনি যেটুক নিয়ে এই বাড়ি ও বাড়ি থেকেও কিছু পায়, এ দিয়েই ওনার সংসারটা কোনোরকমভাবে চলে। সাহায্যের জন্য আবেদন করা হলে সকল প্রকার সার্বিক সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। সরকারিভাবে কোনো সুবিধা আছে ক্ষেত্রে তার প্রতি আমাদের আলাদা দৃষ্টি থাকবে এবং সে আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে এবং আমাদেরকে একটা চিকিৎসার জন্য সেজন্য একটা আবেদন করে। পরবর্তীতে যে চিকিৎসা বা কিছু আমাদের টাকা পয়সা আছে সেখান থেকে আমরা পাই, সরকারিভাবে সেখান থেকে আমরা তাকে দেওয়ার চেষ্টা করবো। বিষয়টা আমি দেখবো গুরুত্ব সহকারে। সরকারি বেসরকারি সহায়তাই পারে এই বৃদ্ধ দম্পতির জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে। মাহফুজুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রের ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।